কাল রাতটা দুঃস্বপ্নভাবে ভুলে যেও বড় মা। ধরে নাও ওসব কিছু হয়নি। তোমার বড় মার পক্ষে এটা ভোলা খুব কঠিন বৌরানী, কারণ ঝিলমিলকেও একটু বেশি ভালোবেসেছে, একটু বেশি বিশ্বাস করেছে। ওটাই হয়তো আমার ভুল হয়েছে। না বড় মা, কিচ্ছু ভুল ছিল না। বৌরানী, তুমি নিশ্চয়ই এইবার বৌমনিকে সাপোর্ট করবে না? আমি সাপোর্ট করছি না। আমি জানি দিদিভাই যেটা করেছে খুব বড় ভুল করেছে, কিন্তু তোমরা তো সবাই দিদিভাইকে জানো। দিদিভাই খুব অভিমানী। তাই বলে নেশা করে এসে সবাইকে যা তা বলবে, অপমান করবে, এটা তো মেনে নেওয়া যায় না। জেঠুমনি কালকে ভাইয়ের ছবি দেখে মাথা ঠিক ছিল না, তারপর বললো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আর সঙ্গে। তা বলে এইভাবে অসভ্যতা করবে? আর যেখানে গিয়েছিল সেখানেও নিশ্চয়ই কোনো সিন ক্রিয়েট করে এসেছে। ছি ছি, আমাদের বাড়ির বউ হয়ে। জেঠুমনি সবটাই জেদ করে। দিদিভাই হয়তো নিজেই জানে না কি ভুল করেছে, কিন্তু বুঝবে, দেখো ঘুম থেকে উঠে নিজের ভুল বুঝতে পারবে, সবার কাছে এসে ক্ষমা চাইবে। আমাদের কাছে ক্ষমা চাইতে হবে না, নিজের ভুলটা বুঝতে পারলে সেটাই অনেক। বড় মা, তুমি আবার অভিমান করে এই কথাটা বলছো। কষ্ট পেও না বড় মা, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে বৌরানী? কি ঠিক হবে? ভেবেছিলাম অবরোধটা বড় হয়েছে, কিন্তু এমন একটা নির্বোধের মতো কাজ করে বসে আছে যে। ওকে নিয়ে টেনশন করো না জেঠুমনি। অবরোধ ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। ঝিলমিলকে কথা দিয়েছি, আর আজ তোমাদের সবাইকে বলছি, অবরোর সাথে কথা বলে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবোই। দাদা, এই ব্যাপারটা খুব একটা সহজ নাও হতে পারে। কেন সহজ না আমার কি আছে? ও কি খুব বড় হয়ে গেছে? ভালো কথা শুনলে ভালো, না হলে ওর কান ধরে টেনে নিয়ে আসবো। দেখ, ঝিলমিল যেটা করেছে সেটা খুবই আনএক্সপেক্টেড, কিন্তু আমার নিজের ছেলে যেটা করেছে সেটা তো মেনে নেওয়া যায় না। খুবই অন্যায় করেছে। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো তাও ঠিক ছিল, কিন্তু একটা অন্য মেয়ের কাছে গিয়ে। জেঠুমনি, নিকিতা ভাইয়ের খুব ভালো বন্ধু। একটা ছেলে আর মেয়ের কি এরকম বন্ধুত্ব হয় যে নিজের বউকে ছেড়ে রাগ করে তার বাড়িতে গিয়ে তার সাথে। সরি, আমি হয়তো একটু বেশি। না 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 না, অরূপ, সরি হবার কিছু নেই।